নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বরাকে শীঘ্রই শুরু হবে উচ্ছেদ অভিযান, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল। শ্রীভূমিতে ৮১ কোটি টাকার জল সরবরাহ প্রকল্পের কাজের সূচনা। নিজেদের পরিবারের দখল জমি উচ্ছেদ করে দেখাক সরকার, হাইলাকান্দিতে এসে মন্তব্য গৌরবের। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। বরাকেও শুরু হবে উচ্ছেদ অভিযান। আজ শ্রীভূমিতে পানীয় জল প্রকল্প শিলান্যাস অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জানান মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। ফরেস্ট জমিতে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা হবে বলে সাফ জানান মন্ত্রী। এছাড়াও অন্যান্য সরকারি জমি বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মন্ত্রী জয়ন্ত মল্ল। যদি অবৈধ বেদখল আছে উচ্ছেদ হবে, যদি ফরেস্ট ল্যান্ডে কিছু আছে বিজিআরে মানুষ আছে আর আপনারা এই জন্য আমার অসুবিধা হয়ে আছে, তাহলে তো উচ্ছেদ হবে। এটা কোর্টের অর্ডার। উচ্ছেদ তো এনে কোনো প্রজেক্ট নহয়, উচ্ছেদ কেউ প্রজেক্ট নাই, কিন্তু ফরেস্টটা হইল যে ফরেস্ট যদি কেউ অকুপাই করে এটা তো উচ্ছেদ করতে লাগবে। ভবিষ্যতের জন্য তো ফরেস্ট কেউ দিতে পারবে না। বিজিআর ল্যান্ডে যদি কেউ মানুষ থাকে ওকে তো উচ্ছেদ করতে লাগবে। শ্রীভূমি শহরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে ৮১ কোটি টাকা ব্যয়ে শহরে নির্মাণ হবে বৃহৎ পানীয় জল প্রকল্প। বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালকে সঙ্গে নিয়ে আজ এই প্রকল্পের কাজের সূচনা করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শহরের ২৭টি ওয়ার্ডের জনগণ ২৪ ঘন্টা এই প্রকল্প থেকে পানীয় জল পাবেন বলে জানান মন্ত্রী জয়ন্ত মল্ল। এদিন শ্রীভূমিতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানেও যোগ দেন ৩ মন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ, বিজয় মালাকার, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সহ অন্যান্যরা। প্রায় ৮১ কোটি টাকা ব্যয়েৰে এটা নতুন প্ৰকল্প নিৰ্মাণৰ বাবে আজি ভূমি পূজন আৰু শিলান্যাস কৰিছোঁ। শ্ৰীভূমি চহৰৰ এটা ডাঙৰ সমস্যা আছিল খোৱা পানীৰ সমস্যা, আৰু এই সমস্যা চহৰৰ প্ৰতিটো ৱাৰ্ডতে আছিল। প্ৰতিটো অঞ্চলতে পানীৰ অভাৱ আছিলে। যোৱা শিলচৰত হোৱা কেবিনেটত আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই সিদ্ধান্ত লৈছিলে যে শ্ৰীভূমি, হাইলাকান্দি, লালা আৰু বদৰপুৰ এই ৪খন চহৰতে খোৱা পানীৰ প্ৰকল্পৰ কাম কৰা হ'ব। আৰু সেই মৰ্মে আমি গোটেই চহৰখন আমি ছাৰ্ভে কৰিলোঁ। চহৰৰ প্ৰায় ২৭টা ৱাৰ্ডৰ আমি সকলোতে পানী দিব পৰাকৈ 18 MLDৰ এটা নতুন প্ৰকল্পৰ কাৰণে DPR তৈয়াৰ হ'ল, টেণ্ডাৰ হ'ল, আৰু আজি এই প্ৰকল্পৰ আমি ভূমি পূজন কৰিলোঁ, শিলান্যাস কৰিলোঁ। এই প্ৰকল্পৰ জৰিয়তে প্ৰায় ১৫,০০০ পৰিয়ালৰ ৭৫,০০০ ৰাইজক বা মানুহক পানী দিব পৰা যাব। আৰু এই পানী পিছলৈকে যদি আৰু ইয়াৰ সংখ্যা বাঢ়িও যায় তেতিয়াও ইয়াত সেই সুবিধাটো থাকিব। কাৰণ আজিৰ তাৰিখত শ্ৰীভূমি চহৰৰ পানীৰ প্ৰয়োজন হ'ল ১৩ MLD। আমি তাক ১৮ MLDৰ এটা প্ৰকল্প কমপ্লিট কৰিছোঁ। আৰু এই ১৮ MLDৰ প্ৰকল্পটো হোৱাৰ লগে লগে শ্ৰীভূমি চহৰৰ এই ১৫,০০০ পৰিয়ালৰ ৭৫,০০০ ৰাইজে ২৪ ঘণ্টাই 24/7 আৰু ড্ৰিংক ফ্ৰম টেপৰ পৰা ডাইৰেক্টলি খাব পৰা বিশুদ্ধ খোৱা পানী পাব। আৰু এই প্ৰকল্পটো সম্পূৰ্ণ হ'বৰ কাৰণে আমাক ডিচেম্বৰ ২০২৮লৈকে সময় লাগিব। আৰু মই ভাবোঁ যে এই প্ৰকল্পটোৱে শ্ৰীভূমি চহৰত এটা বিশেষ ধৰণৰ সুবিধা দিব আৰু পৰিৱৰ্তন আনিব। আচ্ছা, JJMৰ নল গৈছে কিন্তু পানী দিয়া নাই, এইটো কেতিয়ালৈ যোৱাৰ সম্ভাৱনা? JJMৰ এতিয়াও কামবিলাক কমপ্লিট হোৱা নাই। JJMৰ যি কাম নিজেদের পরিবারের নামে যেসব জমি দখল করেছেন বিজেপি নেতারা সেগুলো আগে উদ্ধার করুক বিজেপি সরকার। হাইলাকান্দিতে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। এ নিয়ে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। গৌরব গগৈ বলেন, মিজোরাম, কাছাড় ও হাইলাকান্দির যেসব জমি বেদখল করেছে সেগুলো উদ্ধার করতে পারছে না বিজেপি সরকার।
আমি বিজেপিৰ পৰা এইটোৱে জানিবলৈ বিচাৰোঁ যে য'ত ইণ্টাৰ ষ্টেট বৰ্ডাৰ আছে, অসম নাগালেণ্ড, অসম মিজোৰাম, অসম মেঘালয়, য'ত পূৰ্বৰ পৰাই অন্য ৰাজ্যৰ গাঁৱৰ মানুহবোৰ আমাৰ অসমীয়া মাটি দখল কৰিছে, তেওঁলোকৰতো বেদখল কৰিব পৰা নাই। যি মাটি মণিপুৰৰ মানুহবোৰ, মিজোৰামৰ মানুহবোৰ, আমাৰ মেঘালয়ৰ মানুহবোৰ যি অসমীয়া মাটি কব্জা কৰিছে, তেওঁলোককতো খেদিব পৰা নাই এখন চৰকাৰ। উল্টা যিসকল আমাৰ অসমৰ মানুহবোৰ অসমীয়া ভূমি মাটিৰ ওপৰত আছে, তেওঁলোকক উচ্ছেদ কৰিছে। তো পিছত গৈ বিজেপিয়ে কওক যে সেই ভূমিত যে আকৌ মিজোৱে দখল নিদিয়ে বা নাগা অঞ্চলৰ মানুহবোৰ দখল নিদিয়ে, তাৰ গেৰেণ্টি তেওঁলোকে ল'বলৈ নলয়। গতিকে আজিৰ তাৰিখত বিশেষকৈ হাইলাকান্দিৰ ভিতৰত মই দেখা পাইছোঁ যে যোৱা 10 বছৰৰ ভিতৰত যি মিজোৰামৰ পৰা মানুহসকলৰ তেওঁলোকৰ প্ৰশাসনে যিদৰে সোমাই গৈছে, অলপ বছৰ আগত এতিয়া কাছাৰ জিলাতো আমি দেখা পাইছোঁ যে অসমৰ মিজো পুলিচৰ গুলীয়াগুলী হৈছে। তো সেইকাৰণে আজি এইখন চৰকাৰত আমাৰ মিজোৰাম নাগালেণ্ড বৰ্ডাৰৰ সীমান্ত অঞ্চলত থকা মাটিটো কেনেকৈ প্ৰটেকশ্যন দিব লাগে সেয়ালৈ কোনো কল্পনা নাই। নিৰ্বাচন কাষ চাপিছে। যোৱা 10 বছৰ এইখন চৰকাৰে দুখীয়া মানুহক ভূমি সংস্থাপন দিয়াতকৈ নিজৰ ভাই ককায়েক পৰিবাৰৰ নামত হাজাৰ হাজাৰ বিঘাৰ মাটি মালিক হৈ গৈছে আৰু নিজৰ কেলেংকাৰী ভ্ৰষ্টাচাৰী শাসন লুকাবলৈ এতিয়া দুখীয়া মানুহৰ ওপৰত উচ্ছেদ চলাই আছে। যদি তেওঁলোকে তাত কোনোবা এজন বাংলাদেশী আছে, তো বাংলাদেশী হিচাপে আইনে যি কয় সেই ব্যৱস্থাটো গ্ৰহণ কৰক। আৰু যদি ভাৰতীয় মানুহ, ভাৰতীয় নাগৰিক, NRC তেওঁলোকৰ নাম আছে, তেওঁলোকৰ বিভিন্ন টেক্স তেওঁলোকে দি আছে, ৰেভিনিউ তেওঁলোকৰ পৰা চৰকাৰে কালেক্ট কৰি আছে, তো আইন মতে তেওঁলোকক যিদৰে ৰিহেবিলিট কৰিব লাগে সেইখিনিও তেওঁলোকে কৰক। সকলোকে যদি তেওঁলোকে বাংলাদেশী নামত আজি যে বিজেপিয়ে প্ৰচাৰ চলাই আছে, আজি আমাক কওক যে এতিয়ালৈকে যে ইমান যে তেওঁলোকে উচ্ছেদ চলাই আছে, কিমান বাংলাদেশী মানুহ তেওঁলোকে ধৰিলে, সেই প্ৰশ্নৰ উত্তৰটো আমাক দিয়ক। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081। আমাদের মোবাইল নম্বর 93951
63088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। বরাকের বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী বাবুল রায়কে নতুন দিল্লিতে বিজনেস কনভেনশন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড মিটে পুরস্কৃত ও সম্মানিত করা হলো। গ্রিনউড রিসোর্টের স্বত্বাধিকারী বাবুল রায় গত কয়েক বছরে বরাকের হোটেল শিল্পে বিরাট অবদান রেখেছেন। আতিথেয়তা শিল্পে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে তিনি এই পুরস্কার পেলেন। গ্লোবাল বিজনেস লিডার পুরস্কার প্রদান করা হয় তাকে। এটি ছিল অত্যন্ত সম্মানজনক কর্পোরেট অ্যাওয়ার্ড ইভেন্ট। সারা বিশ্বের বিশিষ্ট ব্যবসায়ীদের এখানে সম্মান জানানো হয়। নতুন দিল্লির ক্রাউন প্লাজাতে অনুষ্ঠিত এই বিজনেস কনভেনশনে বাবুল রায়ের এই পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে বরাকের জন্য গৌরবের। We have engineer Jitendra Atri. Jitendra Atri who is receiving most. জিওটেক হওয়ার পরও প্রধানমন্ত্রী আবাসের তালিকায় নাম নেই বহু দুস্থ পরিবারের। এমনকি অনেক গরিব পরিবারের জিওটেক পর্যন্ত করেননি দায়িত্বপ্রাপ্ত জীবিকা সখী। এমন ঘটনায় ক্ষোভের পারদ চড়ছে কাছাড়ের তাপাং ব্লকের চাতলা দরগাকুনা জিপির 4 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের বহু গরিব পরিবার কাঁচা ঘরে বসবাস করছেন, কিন্তু আজ পর্যন্ত তাদের কপালে জুটেনি সরকারি আবাস। তারা বলেন বছরের পর বছর ধরে তাদের সঙ্গে ভাওতাবাজি চলছে, ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে চলছে ভোট আদায়। আচ্ছা, এটা গলতিটা অ্যাকচুয়ালি কার? তা গলতিটা কি তা সব জায়গায় জিওটেকই করা হয়েছিল, জীবিকা সখীকে দেওয়া হয়েছিল। জীবিকা সখীকে যখন দেওয়া হয়েছে তা এটা একটা মিটিংয়ে জীবিকা সখী কইছিল যে তার আইডিটা দিছিল না। ব্লক থেকে আগে আমরা বর্জলেঙ্গা ব্লক আসলো, তার ব্লকটা আইডি দেওয়া হয়েছিল না, 1-2 দিন লেট করে দিছে। তাই নয় একদিন জিজ্ঞাসা যে বলে না আমার নামে দিছে না, আরেকজনের নামে আইডি দিছে। এই আইডির মধ্যে তাই তো এত বড় জিপি প্রচুর আছে, করতে করতে কম করা হয়েছে, মানে 250 আপলোড হয়েছে। আর এমনি ফটো উঠানি হয়েছে 600-550 ফটো উঠানি হয়েছে। এরও কইলো যে আমি 1-2 দিন টাইম পাইলে আপলোড করা হইব। এটার মধ্যে তারা তো জিজ্ঞাসা। আর এই সময় তো আমরা কোনো নির্বাচিত হয়েছিলাম না, কোনো আমরা দায়িত্ব আসলো না, তাই আমি টাইমটা জিজ্ঞেছি। এখন যখন লিস্ট আবার সময় হয়েছে তা টাইমটা আমরা জিজ্ঞেছি, তাই নিশ্চয় ক্লিয়ার করছে। আর ইনো একজনের সবের দাবি, ইনো একটা পরিবারের যেমন ঘর আইছে, এই ঘরটার সবের কথা হলো যে বাতিল করা। আচ্ছা, এখন কতজনের ঘর আইছে? এখন আমরা 30-35 পরিবারের ঘর। আর কতজনের মোটামুটি এই যে 600 জনের নিয়োগ করা হয়েছিল? 200-250 ঘরের এখনো বাকি আছে জিওটেক করা। জীবিকা সখীর নামটা কি? জীবিকা সখীর নাম হলো গায়ত্রী ভর। গায়ত্রী ভর, আচ্ছা। তার নতুন হয়েছে নি জীবিকা সখী? না, অনেক আগে হয়েছে, অনেক আগে। কিন্তু তাহলে কারণটা কি কইলো? কারণটা কইলো যে তার আইডি দেওয়া হয়েছে লেট করে। আচ্ছা আচ্ছা। আর অন্য জীবিকা সখীর মধ্যে 2টা আইডি দেওয়া হয়েছে, তাই কইলে একটা অন্য মানুষের আইডি দেওয়া হয়েছে। এটাই তো তাই জিজ্ঞেছি। এখন টাইম কিতা করছে আর কিতা না কতটা আপলোড হয়েছে। এটা কত দিনের আগের কথা? এটা 1-2 মাস আগে, 1.5-2 মাস আগের কথা। তো এখন মানে আবার জিওটেক শুরু হইব কিনা এটা খবর পাওয়া গেছে নি? তাইটা খবর করছি তো, কইছে যে ব্লক থেকে কইছে আবার জিওটেক করা হইব, মানে আইডি দিলে জিওটেক করা হইব। তো ওটাই তো আমরা সবের দাবি সরকারের যে আমরা এই জিওটেকটা করা হোক। অনেক মানুষ মানে তার ঘরে বৃষ্টির মধ্যে জল পড়ে, আচ্ছা, তারা গিয়া দেখলে খারাপ লাগে, মানে জিওটেকিং করা না থাকলে তো তারা ঘর পাইতো না। এটাই মানে আমরা সরকারের কাছে দাবি যে আমরা এই জিওটেকিংটা আমরা এই জিপির মধ্যে বা এই ওয়ার্ডের মধ্যে যতজন বঞ্চিত সেই জিওটেক। নমস্কার, আমার নাম শ্রী রামকুমার গোয়ালা। আমি 107 নম্বর চাতলা দুর্গাকুনা জিপির 4 নম্বর ওয়ার্ডের জনগণ। আচ্ছা, আমাদের এলাকাতে যে প্রধানমন্ত্রী আবাসের যে জিওটেক হয়েছিল, সেই জিওটেকে আমাদের যে জীবিকা সখী উনি একটি আইডি পেয়েছিলেন, 25 তারিখ আইডিটা পেয়েছিলেন। আর সেই আইডিটা পেয়েছিলেন মার্চ মাসের 25 তারিখ। আচ্ছা, আর আইডিটা পেয়েছিলেন উনি রিনা লোধি নামের একজন মেয়ে নামে আইডিটি পেয়েছিলেন। যে আইডিটি পাওয়ার পরে 2 দিন উনার ব্লকে ট্রেনিং ছিল। এরপরে উনি যে 10টি ওয়ার্ড জিওটেক করার উনার সময় অতটা ক্ষমতা ছিল না, কেন একজন মেয়ে লোকের অতটা ক্ষমতা হওয়ার সম্ভব নয়, আমরাও জানি নিশ্চিত। লেকিন তারপরেও উনি যতটা সম্ভব জিওটেক করেছেন। এর মধ্যে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ যে জিওটেক করেছিলেন এই নামগুলো একবারেই আসেনি। ইহা থেকে আমরা সকল গ্রামবাসী বারবার অনুরোধ করছি সরকারকে যে আবার জিওটেকের জন্য
নতুন আইডি দেখ কিবা কেউকে জীবিকা সখী কিবা অন্য জিপিতে দায়িত্ব দেওয়া হোক জিআরএসকে, যে আমাদের এই গরিব গ্রামবাসীর নামটা যাহাতে হোক। এই যে দেখুন ঘরগুলা, এই যে ঘরগুলা আজ অনেক দিন থেকে এরকম, হ্যাঁ, আজ পর্যন্ত এহারা কোনোদিন প্রধানমন্ত্রী আবাস কিবা ইন্দিরাবাস আজ পর্যন্ত পায় নাই। এই যে ভদ্রলোক, উনার কয়েক জীবন চলে গেছে, লেকিন আজ পর্যন্ত উনি একটা ঘর পাননি। এটা কি মাটির ঘর? এটা সব মাটির ঘর। মাটির ঘর। আপনার নামটা কি? আমার নাম রঞ্জিত বাগতি। এটা আপনার ঘর? এটা আমার ঘর। আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইছেন না? পাইছি। কংগ্রেস আমলে পাইছেন না? এখন বিজেপি আমলে পাওয়া গেছে না? আচ্ছা। ও, তো এইটা মানে থাকতে এখন মাটির ঘরে থাকতে অনেক সমস্যা হয়। সমস্যা আছে। আচ্ছা। ওই তো আমরা ঘরের অবস্থা দেখো, ঘরের অবস্থা দেখো। আমরা থাকবার এখানে কোনো ইয়া নাই। কোনো আমরা একটা দাবি পাইলাম না এতদিন থাকি। খালি আইলে ইলেকশন লইয়া ভোট লইয়া গেল, আর কোনো মন্ত্রীর পাত্তা পাইলাম না। এটা কি আপনার ঘর? হ্যাঁ, এটা আমার ঘর। আচ্ছা, আপনার পাননি প্রধানমন্ত্রী আবাস যোজনা? প্রধানমন্ত্রীর জন্য পাই না। জিওটেক করছে নাকি? হ্যাঁ, জিওটেক করছিল। তো লিস্টে নাম আসে না? লিস্টে নাম আসে না। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বলরাম বাগদি। আচ্ছা। জিওটেকটা আবার ছাড়ুক আমাদের এই ওয়ার্ডের মধ্যে বা এই চাতলাম জিপির মধ্যে। আর আমাদের এই গ্রামে অনেক দুর্নীতি, ধরেন যেমনি আমাদের এই যে পিএইচিতে আজকে অনেক টাকা খরচ করে সরকার আপনাদেরকে পিএইচি দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত ঘরে ঘরে কেউর ঘরে জল পড়ে নাই, আর কন্ট্রাক্টরও এখন পাত্তা নাই। আজকে 1.5-2 মাস থেকে পিএইচিও বন্ধ, আর ঘরের ব্যাপার তো এটা আছেই। আর রাস্তাঘাটও আমাদের গ্রাম অঞ্চলে রাস্তাঘাট এমন অবস্থা যে একটা মানুষ যদি অসুখ হয়ে যায় তো ওকে কাঁধে করে টেনে নিয়ে মেডিকেল নিয়ে যেতে লাগে। এই শিলচরে ল্যান্ড মিউটেশন বন্ধ থাকলেও ল্যান্ড সেল এনওসি চালু রয়েছে, এমনই জানিয়েছেন শিলচরের অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার অরুণজ্যোতি দাস। কিছুদিন আগে তার বিরুদ্ধে ল্যান্ড মিউটেশন নিয়ে চরম অবহেলার অভিযোগ উত্থাপন করেছিলেন শিলচর উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা আফজল হোসেন বড়ভূইয়া। ওই অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান অরুণজ্যোতি দাস। जो ये म्यूटेशन का बात है, अभी मतलब हम लोग का जो हायर अथॉरिटीज है उनके निर्देशानुसार अभी म्यूटेशन प्रेजेंटली यहाँ पे बंद है। सिलचर सदर सर्कल में और बाकी सर्कल्स में भी बंद है। खाली लैंड सेल परमिशन अभी चल रहा है, म्यूटेशन लेकिन बंद है, क्योंकि ये डिजिटाइजेशन का जो एक्सरसाइज है अभी तक खत्म नहीं हुआ है। लैंड रिकॉर्ड डिजिटाइजेशन का जब एक्सरसाइज खत्म होगा तब ये स्टार्ट होगा फिर से। कब से बंद हुआ है? ये 20 अगस्त से बंद हुआ है। 20 अगस्त? हाँ। और एनओसी चल रहा है? एनओसी चल रहा है। कब से एनओसी? एनओसी रिसेंटली कुछ महीनों से चल रहा है। तो म्यूटेशन कब तक खुलेगा? म्यूटेशन डिजिटाइजेशन एक्सरसाइज जब खत्म होगा उसके बाद स्टार्ट होगा फिर से। और इस साल में होने का चांस है क्या? कोई चांसेस तो है। রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 124তম মন কি বাত সম্প্রচার করা হলো সুরাই বিজেপির প্রতিটি বুথে। দক্ষিণ সৈয়দপুর জিপির 201 নম্বর বুথে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি অশোক কুমার গোয়ালা। প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার পর সবাই বক্তব্য রাখেন গোয়ালা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুথ সভাপতি ফরহানা বেগম লস্কর ছাড়াও মহিম উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। সময় উনি আধা ঘন্টা সময় দেন প্রত্যেক মাসের লাস্ট রবিবার। আর আপনারা দেখছেন যখন থেকে শুরু হয়েছে আজকে 124 নম্বর মন কি বাত। আর এই মন কি বাতে আপনারা শুনতে পারেন যে আমাদের প্রধানমন্ত্রী পুরা ভারতবর্ষের 140 কোটি মানুষের কথা উনি বলেন। আর একদম কৃষি থেকে চাকরিবিদ থেকে সব ধরনের মানুষের কথা উনি পুরা দেশের মধ্যে উনি মন কি বাতের মধ্যে অনুষ্ঠান মধ্যে উনি কথা বলেন। আর দেশে কোন স্টেটে কি কাজ হচ্ছে সেই কথাগুলাও উনি তুলে ধরেছেন। আজকে উনি বলেছেন হ্যান্ডলুমে আসতে ভারতবর্ষে উনি আজকে বলেছেন যে প্রায় 10টা কারখানা 30টা কারখানা হয়েছে। হ্যান্ডলুম আমরা যে কাপড় পিন্ধি না, খাদির কাপড় আমরা পিন্ধি না, খাদির কাপড় আমরা লই না, এবং গ্রামে গ্রামে আইয়া খাদির গামছা আইয়া মার্কেটিং করে নেন ফেরিওয়ালা। হ্যান্ডলুম কাপড় আপনারা লাগাইয়া দেখবেন, আর এমনি মার্কেট থেকে কাপড় লাগাইয়া দেখবেন কোনটা আরাম। আর আমাদের প্রধানমন্ত্রী যখন আমাদের অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন উনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। তারপরে এই যে দেখুন আপনাদের সামনে কারেন্টের বিদ্যুৎ কেবল করা হয়েছে,
বিজেপি সরকার আবার পরে আপনারা দেখেছেন যে বাজপেয়ীজির আমলে ভারতমালা প্রকল্প কাশ্মীর। এবারের পঞ্চায়েত নির্বাচনে স্বামী স্ত্রী দুজনই নির্বাচিত হয়ে নজির গড়েছিলেন বদরপুর মাসিমপুর জিপিতে। আবুল হোসেন জয়ী হয়েছিলেন জিপি সদস্য পদে এবং এপি সদস্য পদে জয়ী হয়েছিলেন তার স্ত্রী ইয়াসমিন সুলতানা। আবুল হোসেন এবার নির্বাচিত হলেন জিপি সভাপতি পদে। আজ তাদের সংবর্ধনা জানালো বদরপুর দ্বিতীয় খণ্ড যুব সমাজ। এছাড়াও জিপির ৮ সদস্যকেও সংবর্ধনা জানানো হয় এদিন। এলাকার বিশিষ্ট সমাজকর্মী সাদুল্লাহ লস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন শাহেদ আহমেদ লস্কর, বাদল দে, আব্দুল লতিফ লস্কর, আলিমুদ্দিন মজুমদার প্রমুখ। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন আহাদ হোসেন লস্কর, আব্দুল মতিন লস্কর সহ অন্যান্যরা। যে আপনাদের সম্মুখে এই মঞ্চে আজকে যে একজন প্রতিনিধি বা একজন নির্বাচিত সভাপতি হিসাবে নয়, আমি একজন কৃতজ্ঞ ব্যক্তি যে আপনাদের ভরসা এবং আশায় এবং চেষ্টায় আজকে যে আমাকে এই জায়গায় এনে উপস্থিত করেছে, তাই আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আমি এই জিপির বিগত দিনের প্রতিনিধি ছিলাম আঞ্চলিক পঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বড়তলা আঞ্চলিক পঞ্চায়েতে। এটা একটা সত্য কথা, আমি যে অত এলাকায় যে আমার কোনো কাজ কাম খুব বেশি দেখা যায় না, তার একটা কারণ ছিল। কারণ এই এলাকার মানুষের সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না আমার। সময় সাপেক্ষে কিছু ব্যক্তিগত মুদ্রা নিয়ে যখন আমার পাশে গিয়েছেন, উপযুক্ত যা কিছু আমার হয়েছে তা কিছু আমি সমর্থন দিয়েছি, কিন্তু কোনো সরকারি কোনো কাজ কামের ব্যাপারে কোনো মানুষ আমার পাশে যায় নাই, আমিও এমন একটা সহযোগিতা করতে পারি নাই। অত্যন্ত আফসোস এবং দুঃখ। যাই হোক, যদিও সময় একটা সুযোগ দিয়েছে আমাকে, আপনাদের এই যে বিগত দিনের গ্যাপিং যেটা হয়েছিল এটাকে সমাধান করার জন্য আমি আমার আপ্রাণ চেষ্টা করব। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বরাকে শীঘ্রই শুরু হবে উচ্ছেদ অভিযান, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল। শ্রীভূমিতে ৮১ কোটি টাকার জল সরবরাহ প্রকল্পের কাজের সূচনা। নিজেদের পরিবারের দখল জমি উচ্ছেদ করে দেখাক সরকার, হাইলাকান্দিতে এসে মন্তব্য গৌরবের। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।